মধ্যে পড়েছেন। প্রত্যেকটি রাস্তায় এই পরিস্থিতি রয়েছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক স্বাগত জানাচ্ছি এসসিটিভি ডিজিটালে, সরাসরি যুক্ত আছি রাজধানীর নিউ মার্কেটের যে 1 নম্বর গেট, সেই 1 নম্বর গেটের সামনে থেকে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে নিউ মার্কেটের এই 1 নম্বর গেটের সামনে এখন পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত কুমোর পরিমাণ কিন্তু পানি রয়েছে। তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই সাথে এখানকার সাধারণ মানুষের জনজীবনে, নাগরিক জীবনে চলে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। সব মিলে একটি জলাবদ্ধতাময় জীবন অতিবাহিত করছে এই নগরবাসী, বিশেষ করে নিউ মার্কেটের এই এলাকার মানুষজন। যেমনটি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু দীর্ঘ 6 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও কুমোর পরিমাণ পানি কিন্তু রয়েছে এই জায়গায়। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন, নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন, তারা চরম ভোগান্তিতে রয়েছেন। সেই সাথে আজকে তো ব্যবসা বাণিজ্যের কোনো অবস্থা নেই, যেহেতু পুরো নিউ মার্কেটের ভিতরে কিন্তু পানি ঢুকে গিয়েছেন এবং সেখানে এখন পর্যন্ত কিন্তু হাঁটুর উপরে পানি রয়েছে। সব মিলে বলা চলে একটি দুর্বিষহ জীবন অতিবাহিত করতে হচ্ছে এখানকার ব্যবসায়ীরা। অলস সময় পার করতে হচ্ছে, দিন গুনতে হচ্ছে, ঘন্টার সময় কালক্ষেপণ করতে হচ্ছে। সে প্রতীক্ষার কবে নাগাদ সে পানি তাদের এই পানি নিষ্কাশন হবে এবং সেই পানি নিষ্কাশন হওয়ার পর তাদের যেই ব্যবসা বাণিজ্য করার যে সুযোগ, সেই সুযোগ তারা ফিরে পাবে, সেই অপেক্ষায় তারা কিন্তু ক্ষণ গুনতে হচ্ছে। সেই সাথে আমরা দেখছি যে যারা পথচারী রয়েছেন, যারা বিভিন্ন গন্তব্যে পৌঁছাবেন, তারা কিন্তু অনেকটা কষ্ট করে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সেই সাথে আমরা দেখছি যে এই এলাকায় এখন পর্যন্ত কিন্তু কুমোরের উপর পর্যন্ত পানি রয়েছে। আমরা কিন্তু এমনই চিত্র দেখছি, যেমনটি দেখছেন যে এই হচ্ছে রাজধানীর নগরবাসীর জীবনের জনজীবনে দুর্বিষহ জনজীবন, একটি দুর্ভোগপূর্ণ জনজীবন কিন্তু আমরা দেখছি এই নিউ মার্কেটের চিত্র, যেখানে আমরা প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের, লক্ষ লক্ষ ক্রেতা বিক্রেতাদের যেই আয়োজন আমরা দেখি, আজকে তারই একদম ভিন্ন একটি চিত্র কিন্তু ফুটে উঠেছে। মনে হচ্ছে যে হয়তোবা কোনো পাহাড় ধসে পানি নেমে এসেছে, অথবা সমুদ্রের তীব্র জলোচ্ছ্বাসের প্রভাব, এমন একটি প্রভাব পড়েছে কিন্তু নিউ মার্কেট এলাকায়। বিশেষ করে এই এলাকাটি আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কষ্ট করে বাধ্য হয়ে তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন রিক্সায় চড়ে, এবং এখানকার রিক্সা ভাড়াও কিন্তু সেই কারণে রিক্সা ভাড়াটাও কিন্তু বেড়েছে। সব মিলে জনজীবনে দুর্বিষহ দুঃখ বেদনা ছাড়া আর কিছু নেই। দুর্ভোগ পোহানো এই রাজধানীবাসীর এখন রীতিমতো কাজ হয়ে দাঁড়িয়েছে, নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটু বৃষ্টি হলে জলবদ্ধতা, সেই সাথে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় যথেষ্ট ত্রুটি রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা যথাযথ না থাকায় সেই পানি কিন্তু জলবদ্ধতা দ্রুত নিরসন হচ্ছে না। দর্শক, এমনই চিত্র আমরা দেখছি, যেমনটি আপনারা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটের যেই 1 নম্বর গেটটি রয়েছে, সেই 1 নম্বর গেট থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি। ভাই, যে কেমন লাগতেছে? এত সুন্দর টাকা ভাড়া নাকি বাড়াই নিচ্ছে? দর্শক, আসলে এখানকার যে জনজীবন, সেই জনজীবনে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেটি আসলে বলার বাকি রাখে না, স্বাভাবিকভাবে বলা যায়। সেই সাথে যে জলাবদ্ধতা নিরসনের জন্য যে ব্যবস্থাপনা, সেটিও কিন্তু সেই সাথে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থাপনা এবং পানি নিরসনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলোতেও কিন্তু ডুবে গিয়েছে। এবং সেই সাথে ড্রেনগুলোতে প্রতি বছরই যে বর্জ্য ব্যবস্থাপনা থাকে, সেটি যথেষ্ট ত্রুটি থাকে, দ্রুত পানি সেটি সরবরাহ করার জন্য ড্রেনগুলোও কিন্তু ব্যর্থ হয়। সব মিলে জনজীবনে অনেক দুর্ভোগ নেমে আসছে, আমরা কিন্তু এমনই চিত্র দেখছি। এই যে এভাবে যাচ্ছেন, কষ্ট হচ্ছে কিনা? এবং এই প্রতি বছর আমরা দেখি এই জায়গাটা জলাবদ্ধতার সৃষ্টি হয়। একজন নাগরিক হিসেবে, দেশের নাগরিক হিসেবে এই ধরনের জলাবদ্ধতাকে আপনারা কিভাবে দেখছেন? আসলে গভর্নমেন্টের উচিত বা সিটি কর্পোরেশনের উচিত, এটা প্রতি বছরই হয়, এটা যাতে না হয় তাদের পদক্ষেপ নেওয়া উচিত। এখন আমাদের তো দুর্ভিক্ষ, এখন দোকানপাট সবই বন্ধ, এখন দোকানপাট বন্ধ থাকলে তো আমাদের পেট চলবে না। এখন এই পানি উপেক্ষা করে হলো আমাদের দোকান খুলতে হচ্ছে, যার জন্য বাজার থেকে এখন আছে। এই যে যারা নিউ মার্কেট যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের দোকান খোলার তো কোনো অবস্থা নেই, এমনকি যারা ক্রেতা তারাও কিন্তু, গ্রাহকরাও কিন্তু আসতে পারছে না। তো এই যে দীর্ঘ একটা যে ব্যবসায়ীদের তাদের ব্যবসায় যে বিঘ্ন ঘটলো, এই যে একটা ক্ষতি, এই ক্ষতিটা আসলে কিভাবে? ক্ষতিটা তো আসলে
দেশের সরকার বা সিটি কর্পোরেশন যারা আছে তারা তো দায়ভার নেবে না। এখন যাদের ব্যবসা তাদের লস হয়েছে তারাই এখন ভালো বুঝতে হবে এটা পরিকল্পনা কী হবে না। যে প্রতি বছর এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হন, এই ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আপনাদের কোনো আবেদন বা কোনো বার্তা থাকে কি না যে এই সমস্যাটা নিরসনের জন্য? বাড়ি থাকে এখন আবার নতুন করে উচিত এবং আমরা বলতেছি যাতে করে এই ধরনের প্রবলেমগুলো আমাদের ফেস করতে না হয়। সরকার এবং সিটি কর্পোরেশন যারা আছে তাদের দায়িত্ব এটা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন পথচারীর সাথে, তিনি যেমনটি দুর্ভোগের কথা তুলে ধরে বললেন যেমনটি যে প্রতি বছরই এই এলাকা জুড়ে যারা বসবাস করছেন বা এই এলাকায় যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের এই ধরনের ভোগান্তি প্রতি বছর পোহাতে হয়, প্রতি বছর এই জনদুর্ভোগ সৃষ্টি হয় এই রাস্তাকে ঘিরে। এবং এখানে এই রাস্তার কিছুটা নিচু হয় এবং এখানে যে পানি নিষ্কাশনের ব্যবস্থা, সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা যথাযথ না থাকায় প্রতি বছরই এই ধরনের জনদুর্ভোগ কিন্তু পোহাতে হয়। এবং সেই সাথে যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু দীর্ঘ একটি সময় ব্যবসা বাণিজ্য ছাড়াই কিন্তু চলতে হয়, অপেক্ষার দিন গুনতে হয়। আজও কিন্তু তার ব্যতিক্রম চিত্র নয়। এই মুহূর্তে আমরা দেখছি যে বলা চলে যে এখনও কিন্তু কুমোর পানির নিচে রয়েছে, এখনও কিন্তু নিউ মার্কেট আমরা কিন্তু সেই চিত্র দেখছি। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে এখানকার যারা পথচারী রয়েছেন তারা বাধ্য হয়ে রিক্সা নিয়ে ভাড়া বাড়িয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে হয়। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে দুর্ভোগ সেটা আসলে বলার মতো। আমরা একটু আপনার কাছে জানতে চাই, এই যে এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, কষ্ট করে ভিজে বাড়িতে পৌঁছাতে হচ্ছে, দেশের একজন নাগরিক হিসেবে রাজধানীর মতন জায়গায় থাকেন, খুব কষ্ট। তো এটা আসলে আপনারা কখনো প্রত্যাশা করেন কিনা এই ধরনের? প্রত্যাশা করি না, খুব কষ্টকর। পানি বের হয়ে যাইতে পারতেছে না, যোগাযোগ অবস্থা খারাপ। মানে পানি বের হয়ে যেতে পারছেন, এর পিছনে কি বড় কারণ রয়েছে আপনার কাছে? কারণটা রয়েছে ডিরেক্ট, মানে যোগাযোগ ডিরেক্ট নাই। পানিটা যে পাঁচ হয়ে যাবে ডিরেক্ট নাই, বড় ধরনের। ড্রেনের এই ড্রেনের দায়িত্বটা আসলে কার? এই ড্রেনটা কাউন্সিলর মেয়র সাহেবের দায়িত্ব। তারা কি দেখছে না এগুলা? না, তারা তো দেখছে না। আপনি একটু বলেন, এই যে একটু চাপায় আসেন, এই যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, প্রতি বছর এই ধরনের জলাবদ্ধতার সম্মুখীন হতে হয় এখানকার নাগরিকদের। তো এটা আসলে আপনাদের কাছে কখনো প্রত্যাশার কিনা রাজধানীর মতো একটা জায়গায়? অবশ্যই না। আমরা রাজধানীবাসী একটা সুনিশ্চিত ইঞ্জিনিয়ারিং প্ল্যানের মাধ্যমে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক। এখানে অবশ্যই অযোগ্য লোকের মনে করেন যে আছে, আমরা যোগ্য লোকের মাধ্যম দিয়ে আমাদের এই দুর্ভোগের থেকে মুক্ত হতে চাই। ওকে, থ্যাংক ইউ। দর্শক, যেমনটি দেখছেন আসলে এই নগরবাসীর এই দুর্ভোগ এটি তাদের নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে জলাবদ্ধতা সৃষ্টি, দীর্ঘ জলাবদ্ধতা এবং দীর্ঘ 6 ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সেই জলাবদ্ধতা নিষ্কাশনের কোনো যথাযথ ব্যবস্থা কিন্তু এখনও দেখছে না। সব মিলিয়ে এই নগরবাসী এই জনপদের মানুষদেরকে কিন্তু এই দুর্ভোগ রীতিমতো পোহাতে হয়। এবং সেই সাথে এই নগরবাসী মানুষের প্রত্যাশা যে এখানকার যে পানি নিষ্কাশন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা যথেষ্ট ত্রুটি হয়েছে, সেটি যথাযথ হলে হয়তোবা এই ধরনের দুর্ভোগ সাধারণ নাগরিকদের পোহাতে হতো না। এবং আমাদের যেই পরিকল্পনা মাফিক যে চিন্তা এবং সুন্দর একটি পরিবেশ জনগণকে উপহার দেওয়া এবং নগরবাসীকে একটি সুন্দর জীবনযাপন উপহার দেওয়া, সেই উপহার দিতে কিন্তু অনেকটা ব্যর্থ হয়েছে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন। তো প্রত্যেকের কাছে প্রত্যাশা যাতে এই ধরনের জনদুর্ভোগ হয়ে একটি সুন্দর জীবন তারা অতিবাহিত করতে পারে, এমনটি প্রত্যাশা কিন্তু এখানকার নাগরিকদের। আমরা যেমনটি দেখছি এখনও কিন্তু কুমোর পানির নিচে রয়েছে রাজধানীর নিউ মার্কেটের প্রথম গেট থেকে আমরা সরাসরি যুক্ত আছি। ভাই, কেমন লাগতেছে ভাই? উন্নয়ন দর্শক, আমরা সেই সাথে দেখছি যে সাধারণ মানুষের কষ্টের পাশাপাশি মানুষ কিন্তু উপহাসের বলিও দিচ্ছে কর্তৃপক্ষের কাছে, যেহেতু কর্তৃপক্ষের যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল সেটি সাধারণ মানুষ হয়তো যথাযথ পাচ্ছে না। আমরা নাগরিকদের সাথে একটু কথা বলবো এবং তাদের কাছ থেকে এই দুর্ভোগপূর্ণ জীবন নিয়ে একটু জানতে চাইবো এবং সেই সাথে তাদের আসলে কি দাবি সেটিও জানতে চাইবো। আমরা একটু কথা বলি, আপনাদের সাথে যুক্ত থাকুন। হ্যাঁ, এটার ভূমিকা যদি সে ভাবে নেয়, অবশ্যই এটার আশা করি আগামীতে এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হবে না। মানে কি কি কাজ করা যেতে পারে সরকারের পক্ষ থেকে? এটা সরকারের পক্ষ থেকে বলতে কি, সরকার যেহেতু এখানে আমাদের উত্তর দক্ষিণে যেহেতু মেয়রগুলো আছে, তাদেরকে সুন্দরভাবে
নিয়ে বৈশা একটা বৈঠক করবে, করার পরে বলবে যে কিভাবে জলবদ্ধতা যেন সৃষ্টি না হয়। হ্যাঁ, বৃষ্টি হলে হতে পারে জলবদ্ধতা, তার মানে তো এই পরিমাণে না। আপনি কি মনে করছেন এই জলবদ্ধতার পেছনে কি দায়ী রয়েছে এবং আসলে কারণটা কি? অতিবৃষ্টিটাই কি বড় না, কারণ? অতিবৃষ্টিটা যে কারণ সেটা না। এটার জন্য আমরা যে নাগরিক আছে আমাদেরও কিছু ভুল আছে, যেমন আমরা পলিথিনে করে ময়লাগুলো নিয়ে ফেলি। এই বৃষ্টির কারণে এই ময়লাগুলো কোথায় যায় ক্লিয়ারভাবে যেতে পারতেছে না। এই ময়লাগুলো যায় আটকাইতেছে, পলিগুলো যে আটকাইতেছে, এই জন্য জলবদ্ধতাটা সৃষ্টি হচ্ছে। তবে যারা সিটি কর্পোরেশনে আছে তাদের দায়িত্ব আপনার ছিল। ময়লা বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে, ময়লা বর্জ্য ব্যবস্থাপনার যথেষ্ট ব্যবস্থা রয়েছে, সেই জায়গায় কি ময়লা বর্জ্য ব্যবস্থাপনার কোনো ঘাটতি আছে কিনা যে কারণে এই ধরনের জলবদ্ধতা? ঘাটতি তো অবশ্যই আছে, ঘাটতি না থাকলে কি আর এই ধরনের জলবদ্ধতা হয়? ওই যে বললাম, যেমন আমরা নাগরিক, আমাদেরও কিছু দোষ আছে, কিছু সিটি কর্পোরেশনেরও দোষ আছে। ঠিক আছে, এখন আমি যে কথাটা প্রথমে বলছিলাম, ওই যে প্রধানমন্ত্রী যে আমি দোষটা দিব, তাকে কীভাবে দোষটা দিব? সে তো এক জায়গায় বসার পর আরও 10 জনকে 10টা পদ দিছে, তুমি এগুলো পালন করো। এখন আমি যদি বলি শেখ হাসিনারে ভোট দিলাম, শেখ হাসিনা কি করলো? দোষটা শেখ হাসিনার না, দোষটা তো আমার স্থানীয় আপনার যারা মতো। প্রতিনিধি জি, আছে এবং নাগরিকদের সচেতনতার অভাব রয়েছে। হ্যাঁ, জি 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 জি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন নাগরিকের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে সরকারের তো দায়বদ্ধতা রয়েছে, সেই সাথে যারা সাধারণ নাগরিক রয়েছেন তাদের সচেতনতার জায়গাতেও যথেষ্ট ত্রুটি রয়েছে বলেই এই ধরনের জলাবদ্ধতার সম্মুখীন হতে হয় নগরবাসীকে। সেই সাথে প্রতিনিয়ত জনদুর্ভোগ পোহাতে হয়। এই যে যাচ্ছেন, ভিজে যেতে হচ্ছে, কষ্ট হচ্ছে কিনা? করার কিছু নাই। তো এই ধরনের জলাবদ্ধতা আসলে কারণটা কি, আপনি কি মনে করছেন? এটা আল্লাহ পানি দিছে, পানি তো হবেই, কম বেশি যে বৃষ্টি হয়েছে এই হিসাবে তো পানি দিবই। লাইনটা তো ক্লিয়ার থাকুক, লাইন তো জাম, এই কারণেই। এমনি কি লাইন কি ক্লিয়ার হয় কিনা প্রতিনিয়ত? এইদিকে পানি জমে না তো, এই হঠাৎ করে বৃষ্টি এলো না, এই বৃষ্টিতে পানি জমে। সব জায়গায় পুরো ঢাকা শহরে তো একই দশা। জি, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নাগরিকদের সাথে, তারাও যেমনটি আসলে জানাচ্ছেন যে এই ধরনের জলবদ্ধতার সৃষ্টি হয়, সেটি এই ইমরান, এই ইমরান, এই ইমরান, এই ইমরান, খেললে আমার কি ক্যামেরা লাগবে না, পিছাও। ইমরান, হ্যাঁ হ্যাঁ, এই আরে জুলকে, কমন সেন্স জুলকে দিতে মানে জুলকে মানে রাইট না। দর্শক, যেমনটি দেখছেন যে নগরবাসীর যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ কিন্তু প্রতিনিয়তই এই ধরনের বৃষ্টি হলেই পোহাতে হয়। আজও কিন্তু তার ব্যতিক্রম চিত্র নয়। তবে প্রাকৃতিক দুর্যোগ এটাকেও মেনে নিতে হবে, এটি একটি বাস্তবতা। সেই সাথে সাধারণ মানুষের যে সচেতনতার প্রয়োজন, যথেষ্ট সচেতনতারও ঘাটতি রয়েছে। অন্যদিকে যারা কর্তৃপক্ষ রয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন, তাদেরও ঘাটতি রয়েছে। সব মিলে সকলের সহযোগিতা নিয়ে যে একটি সুন্দর সুষ্ঠু সমাধান, সেটি না হওয়া পর্যন্ত সাধারণ মানুষের যে জনদুর্ভোগ, সেই জনদুর্ভোগ থেকেই যাবে। তবে সাধারণ মানুষের দাবি কর্তৃপক্ষের কাছে, কর্তৃপক্ষ যাতে যথাযথ পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন, যে ড্রেনগুলো রয়েছে এবং ময়লা যে ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, সেই বর্জ্য ব্যবস্থাপনা যাতে তাগিদ দিয়ে যথাযথ বাস্তবায়ন হয়, তাহলেই কিন্তু সাধারণ মানুষের এই জনদুর্ভোগ থেকে মানুষকে পরিত্রাণ দেওয়া সম্ভব। এমনটি কিন্তু চাওয়া রয়েছে এই নগরবাসীর। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখনও কিন্তু হাঁটু পানির নিচে রয়েছে, এখনও কিন্তু হাঁটু পানির নিচে রয়েছে, মানুষের দুর্ভোগ রয়েছে। মানুষ কিন্তু অনেকটাই কষ্ট করে রাসেল ভাইপার
এই যে এই জলাবদ্ধতার পেছনে আসলে দায়ী কে, আপনারা কি মনে করেন? আমরা মনে করি যাই সিটি কর্পোরেশনের লোক যাই কষ্ট আর ভালো লাগে না মামা। ভাড়া নাকি বাড়ায় নিচ্ছ? হ্যাঁ মামা, 50 টাকার ভাড়া 150 টাকা। দর্শক যেমনটি দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর নিউ মার্কেটের 1 নম্বর গেট থেকে সরাসরি যুক্ত আছি আমি রহমতুল্লাহ। এখানকার বাস্তব চিত্র এখনও কিন্তু কোমর পানির নিচে রয়েছে এখানকার জলবদ্ধতা, সেই সাথে নগরবাসীর জীবনে নেমে এসেছে জনদুর্ভোগ, সেই সাথে ভোগান্তির আসলে শেষ নেই। জলবদ্ধতার কারণে সৃষ্ট জলবদ্ধতার কারণে রয়েছে পানিবাহিত রোগেরও আশঙ্কা। সব মিলিয়ে যে একটি সুন্দর পরিবেশ হওয়ার কথা রয়েছে রাজধানী, একটি সুন্দর পরিকল্পনা মাফিক যে একটি নগর গড়ে ওঠার কথা ছিল সেটি বলা চলে যে ব্যর্থ হয়েছে। একটি সুন্দর নগর, পরিচ্ছন্ন নগর গড়ে ওঠার পেছনে যাদের ভূমিকা রাখা দরকার ছিল তাদের ভূমিকাই বাকি রয়েছে, সেটি কিন্তু একটি প্রশ্নের ব্যাপার। সে প্রশ্ন কিন্তু থেকেই যায় যে একটি পরিচ্ছন্ন পরিকল্পিত মাফিক একটা নগর গড়ে ওঠার যে ব্যর্থতার দায়, এই দায়টা আসলে কে নেবে সেই প্রশ্নই কিন্তু এখানকার নগরবাসীদের। সেই সাথে নগরবাসীদের প্রত্যাশা যাতে তারা যে তাদের যে জনজীবন সেই জনজীবনে কোনো ধরনের দুর্ভোগ, কোনো ধরনের নাভিশ্বাস যাতে তৈরি না হয়, এমনটাই প্রত্যাশা এখানকার নগরবাসীদের। কাকা কোথা থেকে আসলেন? দোকান আজকে কি দোকান খুলতে পারছেন? কাস্টমার পাচ্ছেন? এই যে যাচ্ছেন কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট তো হচ্ছে। এখানকার নগরবাসীদের প্রত্যাশা যে একটি পরিকল্পিত একটি নগর হবে, সেই নগর জীবনে বসবাস করবে এই নগরবাসী। কিন্তু বর্তমান আমরা যেটি দেখছি যে মানুষের দুর্ভোগের শেষ নেই, সেই সাথে জনদুর্ভোগের পেছনে যারা কাজ করার কথা রয়েছে কর্তৃপক্ষের, সেই কর্তৃপক্ষের পরিকল্পনাও যথেষ্ট ঘাটতি রয়েছেন বলে এখানকার যারা নগরবাসী রয়েছেন তারা অভিযোগ করছেন। পরিষ্কার করেন।